আসসালামু আলাইকুম। শরীরটা খারাপ, মনও খারাপ। তারপরে কিছু জিনিস শেয়ার করার জন্য লাইভে আসা, কারণ মনে হয়েছিল যে লিখে হয়তো বোঝানো যাবে না। ব্যাপারটা হচ্ছে, সিলেট নিয়ে অনেক কিছু দেখলাম। আগে থেকে সিলেটের মানুষজন সিলেট সম্পর্কে অনেক খারাপ কথা শুনে আসছে। কেউ কেউ বলে লাঙ্গল থেকে লন্ডন, আবার ইদানিং দেখলাম আজকেই সম্ভবত চোখে পড়লো, কেউ হয়তো পোস্টটা শেয়ার করেছে যে এক ভদ্রলোক সিলেট নিয়ে অনেক বাজে বাজে কথা বলছেন। খুব খারাপ লাগে, কষ্ট লাগে। সিলেটি হিসেবে সবসময় গর্ববোধ করি যে সিলেটের মানুষ, এবং আমার মতে যে আমরা সিলেটিরা কিন্তু যথেষ্ট পরিমাণে সহনশীল। বারবার আমাদেরকে খেপানোর তো কোনো মানে হয় না, তাই না? আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যেটা, যে বিভিন্ন সময় বাইরে গেলে, ধরেন পরিচিত না, সিলেটের কারোর সাথে দেখা হয়েছে, এখন তার সাথে যদি একটু ভালো করে আপনি কথা বলেন, সাথে সাথে কথা চলে আসতো যে ও আপনারা তো আঞ্চলিক, সিলেটের মানুষ, সিলেট দেখলে আর কিছু মনে থাকে না। হ্যাঁ, যাই হোক, আঞ্চলিকতা সবার মধ্যেই কিন্তু আছে, আমাদের মধ্যে থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক কিছু না এবং খারাপ কিছুও না। সিলেট সম্পর্কে বলার আগে সিলেট সম্পর্কে কিছু জিনিস জেনে নেওয়া উচিত। অনেকেই হয়তো জানেন না যে সিলেট কিন্তু আসামের অংশ ছিল। একমাত্র শহর, বাংলাদেশের একমাত্র এলাকা যেটা রেফারেন্ডাম দিয়ে পূর্ব পাকিস্তানের সাথে এসেছিল, সেটা হচ্ছে সিলেট। আপনারা যে বারবার অনেকেই বলেন, খোঁচা দিয়ে বলেন, হ্যাঁ সিলেটিরা এন, সিলেটিরা তেন, স্পেশালি যারা লন্ডনে আছে তাদের নিয়ে তো কটূক্তি করতে কম করা হয় না, যে হ্যাঁ সিলেটের লোকজন গিয়ে লন্ডনে রেস্টুরেন্টে কাজ করতেছে। কাজই তো করতেছে নাকি? রেস্টুরেন্টে করুক আর যেখানেই করুক, কাজ তো করতেছে, চুরি ডাকাতি তো করতেছে না, বসে বসে খাচ্ছে তো না। কেন আপনাদের এত অ্যালার্জি? বাংলাদেশ নিয়ে কথা বলেন, বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলেন। এই বাংলাদেশ যখন হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে, এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? যে ভদ্রলোক ছিলেন, কিন্তু সিলেটেরই ছিলেন, তাই না? অনেকে হয়তো জানেন না। এরপরে ধর্ম নিয়ে কথা হয় যে সিলেটের লোকজন নাকি ধার্মিক না। ভাই, যারা বলে, আমি তো বুঝি না, এই সিলেটের মানুষের মতো ধার্মিক মানুষ বাংলাদেশে কম আছে। এনিওয়ে, ওটা হচ্ছে যার যার ব্যাপার, ধর্মকে মানবে না মানবে ওটা হচ্ছে যার যার ব্যাপার। এখন এইগুলা নিয়ে বারবার, এই সিলেটের মানুষজনকে নিয়ে বারবার কথা বলার তো কোনো মানে হয় না। আমরা যথেষ্ট ভালো, আমি বলবো সিলেটের মানুষ যথেষ্ট ভালো। ভালো যদি না হতো, সিলেটে যে পরিমাণ সিলেটের বাইরের লোক আছে তারা তো থাকতে পারতো না। জীবন এবং জীবিকার তাগিদে কিন্তু সিলেটে অনেক বাইরের লোক আছে। আমরা যদি আসলেই খারাপ হতাম তারা তো থাকতো না। কেন তাইলে আমাদেরকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা? যাদের মাথা ব্যথা হচ্ছে তাদের জন্য। কারণ আমিও অনেক সময় শুনি সিলেট সম্পর্কে কটূক্তি, যতই বলেন আমার নিজের জন্মস্থান, আমি প্রথমে বলে আমি প্রাউড সিলেটি, অবভিয়াসলি আমি সিলেটি বাংলাদেশি। সো আমাদেরকে কিছু বলার আগে, সিলেট সম্পর্কে কিছু বলার আগে 10বার চিন্তা করা উচিত। মনটা খারাপ, মেজাজ খারাপ, কিন্তু যাই হোক, একটা পাগলের কথায় না লাফানোই ভালো। কারণ ওই পাগলের কথা যারা শেয়ার করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে দয়া করে এইসব শেয়ার করা থেকে বিরত থাকুন। সে একটা বদ্ধ উন্মাদ, ওই ভদ্রলোক, সে বদ্ধ উন্মাদ। সে যেভাবে সিলেটের মানুষজন নিয়ে কথা বলেছে, সে অবভিয়াসলি উন্মাদ না হলে এইভাবে কথা বলতো না। সো তার এটা শেয়ার করা থেকে বিরত থাকুন। এবং আমরা যারা সিলেটি, অবভিয়াসলি উই আর প্রাউড টু বি এ সিলেটি। আমি কোনো জেলাকে ছোট করে কথা বলবো না, এর কারণ হচ্ছে আমার প্রচুর বন্ধু বান্ধব, ফ্রেন্ড বাইরের জেলা, নোয়াখালীতে যেমন আছে, বরিশালে আমার ফ্রেন্ড আছে। আমি আমি আমরা অ্যাটলিস্ট ওই শিক্ষা পাইনি যে আমরা অন্য জেলাকে নিয়ে কটূক্তি করব বা খারাপ কথা বলবো। সো আপনারা যারা রাগের বশবর্তী হয়ে এক ভদ্রলোক তো বলা যাবে না, সে তো অবভিয়াসলি ভদ্রলোক না, এক পাগলের কথায় আপনারা যারা বিভিন্ন জেলা নিয়ে কটূক্তি করছেন, দয়া করে এই কটূক্তি করা থেকে বিরত থাকুন। কারণ আমাদের ব্যবহার আমাদের পরিচয় বহন করে। সুতরাং কেউ যাতে বলতে পারে না যে সিলেটের লোকেরা এভাবে গালাগালি করছে, খারাপ কথা বলছে। সো প্রতিবাদ করবেন, অবশ্যই ভালো ভাষায় প্রতিবাদ করুন। আর
পাগলের কথা আসলে বেশি কান না দেওয়াই ভালো, কিন্তু এটা ক্লিয়ার থাকা উচিত। হ্যাঁ, আমরা প্রতিবাদ করতে জানি, আর আমাদের এলাকা, আমাদের জেলা, আমাদের বিভাগ নিয়ে কথা বললে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, এটা সত্যি। কিন্তু আমরা যাতে তার পাল্টা আক্রমণে তার জেলাকে বিধ্বস্ত না করি, তার জেলাকে আমরা টার্গেটে পরিণত না করি, সবার কাছে এই রিকোয়েস্ট থাকবে। আর অলওয়েজ অবভিয়াসলি এ প্রাউড সিলেটি, এবং সিলেটের ব্যাপারে যদি কারো অ্যালার্জি থেকে থাকে আমার ফ্রেন্ড লিস্টে, দয়া করে নিজ দায়িত্বে ত্যাগ করে চলে যান। আদারওয়াইজ আমার লিস্টের কারো যদি আমি দেখি যে সিলেটের ব্যাপারে কোনো খারাপ কথা বলেছেন, আই উইল নট স্পেয়ার ইউ, দ্যাটস ফর শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। Stay safe, stay blessed, and don't be too jealous to a city or a district or about a division. Okay? আরেকটা জিনিস বলতে তো ভুলে গেছি, বাংলাদেশের উন্নতি নিয়ে গর্ব করেন অনেকে, ভুলে যান যে এই বাংলাদেশে যে রেমিটেন্স আসে তার বেশিরভাগ অংশ কিন্তু সিলেটের মানুষজনই পাঠাচ্ছে। এরপরে আপনার সারা দেশে চায়ের কথা তো ভুলে গেলাম, যে চা খাচ্ছেন সে চাটাও কিন্তু সিলেট থেকেই যাচ্ছে। এই চায়ের দেশ সিলেট। রাস্তাঘাট বিভিন্ন জায়গায় হাইওয়ে হচ্ছে, পাথরগুলো কোত্থেকে আসছে? ভোলাগঞ্জ বলেন আর জাফলং বলেন, পাথর তো এখান থেকেই যাচ্ছে, তাই না? সুতরাং একটা জায়গাকে নিয়ে কটূক্তি করার আগে 10 বার চিন্তা করে কটূক্তি করা উচিত। আর এনিওয়ে আপনি কটূক্তি করবেন কিসের জন্য? কটূক্তি করার তো কিছু নেই, তাই না? সো যারাই আমার শহর, আমার জেলা এবং আমার বিভাগকে নিয়ে খারাপ কথা বলবে তাদের জন্য একরাশ ঘৃণা, অবশ্যই ঘৃণা, চরম পর্যায়ের ঘৃণা। বাট গালাগালি করার মতো শিক্ষা আমরা পাইনি, এই জন্য কোনো গালাগালি দিলাম না, গালাগালি করলাম না, তবে প্রতিবাদ করলাম। ডেফিনেটলি আই এম এ প্রাউড সিলেটি, আই লাইক মাই সিটি, আই লাইক মাই ডিস্ট্রিক্ট অ্যান্ড আই লাইক মাই ডিভিশন। সো কেউ যদি থেকে থাকেন কটূক্তি করার মতো, দয়া করে নিজ দায়িত্বে চলে যাবেন। ধন্যবাদ।